ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরীফের প্রাণপুরুষ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি এর ৩০তম ওরস শরীফ তাহার নিজ হাতে প্রতিষ্ঠিত উত্তর চট্টগ্রামের স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল উলুম কাউসিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা সৈয়দা জোহরা বেগম হেফজুখানা ও এতিমখানার ৩৪তম সালানা জলসা শাহজাদা আলহাজ সৈয়দ ফসিউদ্দৌলা মাদ্দাজিল্লুহুল আলী এর সভাপতিত্বে মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষক আলহাজ মাস্টার মোহাম্মদ শেকান্দর আলম চৌধুরী এবং হাফিজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল লতিফ চাটগামীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাদা আলহাজ সৈয়দ হাসানুদ্দৌলা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার জাফরনগর সৈয়দা জোহরা বেগম এতিমখানার পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ কাজী জানি আলম বাবুল, মাওলানা আলহাজ শফিউল আলম নিজামী, সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক ঋতুছাত্র আলহাজ মাওলানা আলিউল ইসলাম চৌধুরী, আমিরুল হুজ্জাজ মাওলানা আবুল হোসেন। মাদ্রাসা পরিচালনা পর্ষদের পক্ষে মাদ্রাসার অধ্যক্ষ শাহাবুদ্দিন, উপাধ্যক্ষ সেলিমুল্লাহ আশরাফি, মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন, মাওলানা ওমর ফারুক জালালী, দরবারের শাহজাদা বৃন্দগণ সৈয়দ শামসুল আরেফিন, সৈয়দ শামস শামিয়র, সৈয়দ ইরতিজাউল হুদা, সৈয়দ ইকলাউল হুদা। আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শাইখুল হাদিস আল্লামা ইব্রাহিম আল কাদেরী, পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী, মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী মাওলানা এআর মোহাম্মদ রেজভী সহ অসংখ্য উলামায়ে কেরাম অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। হুজুর কাবলা আল্লামা সৈয়দ শামসুল হুদা রাহমাতুল্লাহের এবার ৩০তম ওফাত দিবস আমরা উদযাপন করলাম, সাথে সাথে উদযাপন করলাম ওনার প্রতিষ্ঠিত ওনার হাতে করা সিনিয়র আলিম মাদ্রাসা সালানা জলসা, ৩০তম সালানা জলসা, ৩৫তম সালানা জলসা। গর্তগৃহীত একটা এলাকায় দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান করেন 1991-এ, তখন ছিল মাদ্রাসা এবং এতিমখানা জানাজা সহ। অতএব এটা সরকারের স্টেটভুক্ত, অনেকেই আজকে প্রজন্মতে নাও জানার কথা। তখন ছিল এটা একই সাথে মাদ্রাসা এতিমখানা হেফজখানা। 1999 সালে শিক্ষা আমরা মাদ্রাসা এবং এতিমখানাকে বিভক্ত করতে বাধ্য হয়েছিলাম এদের নীতির কারণে। তাই আজকে হয়তো অনেকে জানেন না, হুজুর কাবলা জীবদশায় এতিমখানা দিয়ে যান নাই, হুজুর কাবলা জীবদশায় মাদ্রাসায় একসাথে দিয়ে গেছিল। তাই এবং উনি যাওয়ার সাথে সাথে ওনার বক্তব্যকে বলেছিল, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার পরে তোমাদের কাছে আমি একটা দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার মাদ্রাসাকে তোমরা দেখবা। আবার তোমাদের সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে তাহলে তোমরা আমার